গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, ভারতীয় বীর সেনাদের মনোবল বাড়াতে এবং ২৬ জন মৃত পর্যটকদের শান্তির কামনায় দলীয় নির্দেশে আগামী ১৭ ও ১৮ মে একগুচ্ছ কর্মসূচি করবেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আমাদের এতক্ষণ চুঁচুড়া বিধানসভার ৭টা পঞ্চায়েত এবং ৩০টা ওয়ার্ড, তার কাউন্সিলর, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, দলের সভাপতি, তাদের নিয়ে মিটিং চলল। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সাংসদ সুব্রত বক্সী আমাদের একটা নির্দেশ পাঠিয়েছেন যে আগামী ১৭/৫/২০২৫ এবং ১৮/৫/২০২৫ এই দুদিন বিকেল ৩টে থেকে বিকেল ৫টার মধ্যে ভারতবর্ষের যারা সৈনিক, ভারতবর্ষের যারা সেনার প্রধান, যারা সেনাদের নিয়ন্ত্রণ করেন, তাদেরকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, যারা নিহত হয়েছেন, যে সমস্ত সৈনিক, এবং পহেলগাঁওয়ে আপনারা জানেন ২৬ জন নিরীহ পর্যটক শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়াবার প্রতিজ্ঞা নিয়ে, এবং যে সমস্ত সোলজার, সৈনিক তাদের আত্মবলিদান দিয়েছেন এই যুদ্ধে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই সৈনিক পরিবারের পাশে আছি এবং দেশমাতৃকা ভারতবর্ষকে যারা রক্ষা করছে তাদের মনোবল বাড়াবার জন্যে আমরা বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেছি। চুঁচুড়া খাদিনা মোড় থেকে আমরা এই মিছিল নিয়ে যাব ব্যান্ডেল মোড় পর্যন্ত, এবং ব্যান্ডেলে আমরা এই শহীদ যারা সৈনিক এবং যে ২৬ জন নিরীহ পর্যটক তাদের আত্মার শান্তি কামনা করব এবং দেশবাসীর উদ্দেশ্যে। উচ্চস্বরে মাইক বাজানোর জন্য হরিপাল থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার ও মাইকের সরঞ্জাম বাজেয়াপ্ত করল। হরিপালে উচ্চস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে গ্রেপ্তার দুজন। বর্তমানে চলছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় পূজা অনুষ্ঠান। পুজোয় উচ্চস্বরে বাজছে ডিজে বক্স ও মাইক। পরিবেশ রক্ষার্থে প্রশাসনের তরফ থেকে বারে বারে করা হচ্ছে মাইকিং, তাতেও কর্ণপাত করছে না এক শ্রেণীর মানুষ। এমতো অবস্থায় উচ্চস্বরে মাইক বাজানোর জন্য মঙ্গলবার ২ ব্যক্তিকে বাদ্যযন্ত্র সমেত গ্রেপ্তার করল হরিপাল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, হরিপাল থানার অন্তর্গত নারিকুল বড়গাছিয়া এবং রঘুবাটিতে কালী পুজো উপলক্ষে উচ্চস্বরে বক্স বাজানোর জন্য হরিপাল থানা বড়গাছিয়া থেকে শ্রীকান্ত বাউরিকে ৩০টি চং সহ ১০টি মেশিন এবং রঘুবাটি থেকে রবি দাসকে ২টি ডিজে মেশিন এবং ২টি মেশিন সহ গ্রেপ্তার করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে ২টি মামলা রুজু করে দুজনকে বুধবার চন্দননগর কোর্টে পাঠানো হয়। হুগলি গ্রামীণ জেলার পুলিশ সূত্রে জানা গেছে, শব্দ দূষণ প্রতিরোধে আগামী দিনেও এই নজরদারি চলবে। হুগলি হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বিতর্কিত ফেসবুক পোস্ট করা নিয়ে বিজেপির পক্ষ থেকে মগরা থানার সামনে পথ অবরোধ করা হলো। দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিতর্কিত পোস্ট
ফেসবুকে সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া কলবাজারে এক ব্যক্তির স্থানীয় বিজেপি নেতাকর্মীরা মগরা থানার সামনে দাঁড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রায় 40 মিনিট ধরে। এরপর মগরা থানার পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল থানায় গিয়ে লিখিত অভিযোগ করে, যাদের নাম বিশ্বজিৎ রায়, বাঁশবেড়িয়া 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এবং রানা মুখার্জি 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের এই অভিযোগের ভিত্তিতে মগরা থানা তদন্ত শুরু করে ওই ব্যক্তিটিকে আটক করেছে। এদিন এই প্রক্রিয়ার বিক্ষোভকারীদের সাথে সামিল হয়েছিল হুগলি জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ, বিজেপি নেতা গণেশ ঘন্টাই, জয়রাজ পাল সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করল হরিপাল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হুগলির হরিপাল মালপাড়া থেকে 135 কেজি অবৈধ বাজি উদ্ধার করল হরিপাল থানার পুলিশ। আগামী দিনে আরো এই ধরনের ধরপাকড় চলবে বলে পুলিশ সূত্রে জানা যায়। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। অভাব অনটনকে পেছনে ফেলে উচ্চ মাধ্যমিকে 82% নম্বর পেল চুঁচুড়া বিনোদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী হিমাংশী বিশ্বাস। ফুটপাথে চায়ের ঘুমটি বাবার। মেয়ে উচ্চ মাধ্যমিকে 82% নম্বর পেয়ে পাশ করেছে। নিজের পায়ে দাঁড়িয়ে বাবাকে সাহায্য করতে চান হিমাংশ্রী বিশ্বাস। চুঁচুড়া বিনোদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী হিমাংশ্রী বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে ভালো ফল করেছে এবার উচ্চ মাধ্যমিকে। আগামী দিনে তার লক্ষ্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার। বাবু বিশ্বাসের ছোট একটি চায়ের ঘুমটি আছে মতিঝিল এলাকায়। একটি ব্যাংকের পাশে ছোট সেই দোকান থেকেই তার সংসার চলে। বাড়িতে স্ত্রী ও 2 মেয়ে। কষ্ট করে মেয়েদের বড় করেছেন বাবু বিশ্বাস। এ বিষয়ে হিমাংশীর বাবা বাবু বিশ্বাস কি বলছেন শুনবো। বলার কি আছে, মানে যেটা করেছে ভালোই করেছে, আরো চেষ্টা করেছিল ভালো করবো, কিন্তু যেটা হয়েছে আমি তো খুব খুশি, প্লাস আমার দিদি ভাগ্নে সবাই খুশি আছে, আমার পরিবারে খুশি। অন্যদিকে হিমাংশী কি জানাচ্ছেন শুনে নেব। মাধ্যমিকে যেহেতু সেই রকম ফল হয়নি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম সেই রকম ফল আনার। আমি বলবো আগামী দিনে আরো চেষ্টা করব। বাবাকে সহযোগিতা করতাম বা পড়াশোনা করতাম, সেই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে বাবার পাশে দাঁড়াতে চাই। দিনে খুব জোর 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টা পড়াশোনা করতাম। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নাট্য সংস্থা যৌতুকের আয়োজনে চুঁচুড়া রবীন্দ্র ভবনে শুরু হলো নাটকের উৎসব। নাট্যকার রাকেশের সঙ্গে যৌথিক আয়োজিত নাটকের উৎসব শুরু হচ্ছে চুঁচুড়া রবীন্দ্র ভবনে 15ই মে থেকে 18ই মে পর্যন্ত চলবে এই নাটকের উৎসব। সাংবাদিক সম্মেলনে রাকেশ ঘোষ কি জানাচ্ছেন শুনবো। জন্মের বহু মানুষ আসছেন, নিয়মিত আসছেন। আমি জানি কলকাতা শহরের মতন জায়গায় বহু প্রতিষ্ঠিত শিক্ষিত ছেলেরা যারা অনায়াসেই হয়তো অন্য পেশায় গেলে আরও বেশি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারত, তারাও সেইটা ছেড়ে দিয়ে এই থিয়েটার করতে আসছে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে প্রাক্তনীরা আয়োজন করলো কবি প্রণাম।
হুগলির রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে প্রাক্তন ছাত্রছাত্রীর সমন্বয় মঞ্চ আয়োজন করল কবি প্রণামের। চুচুড়া জোড়াঘাটে বন্দে মাতরম ভবনের নৃত্য, সঙ্গীত, ভায়োলিন শ্রুতিকথনের মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথকে শ্রদ্ধার সাথে স্মরণ করল। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীদের জমায়েত এবং অংশগ্রহণ কবি প্রণামকে আলাদা মাত্রা যোগ করে। 4 ঘন্টার অনুষ্ঠান ছিল। রবি ঠাকুরকে নিয়ে নানান অনুষ্ঠান। প্রাক্তনীদের অনুষ্ঠানে ছিল শ্রদ্ধার ছাপ। এই প্রসঙ্গে প্রাক্তনী মিন্ময় ধর কি বলছেন শুনবো। যাচি হে তোমার চরণ সঙ্গে প্রাণে তোমার পরম কান্তি যাচি হে তোমার দাও তোমার চরণ ধুলাও তলে নিজের বাড়িতে অর্থলুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়ে এসেছো তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতির স্তরে স্তরে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।